এই বিজ্ঞানী ওরিয়েন্টালিস্ট যারা, তাদের পথ ধরে আমাদের দেশের কিছু খারেজি বক্তাও বের হয়েছে যারা আমার নবীর মেরাজকে অস্বীকার করে, নবীর সিনা চাকের ঘটনাকে অস্বীকার করে, নবীর শানে গোস্তাখি করে, বেয়াদবি করে। শোনাও তোমাদের জন্য আমাদের রেড সিগন্যাল শোনাও। চার ইমামের ফতোয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ওয়াত্তাফাকাল উলামাউ, সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন আন্না শাতিমার রাসূল, আল্লাহর নবীকে যারা গালি দিবে, নবীর শানে যারা গোস্তাখি করবে, নবীর শানে যারা বেয়াদবি করবে, ইউক্তালু মুরতাদ্দান, তাকে ধর্মত্যাগী হিসেবে মৃত্যুদণ্ড দিতে হবে। ওয়া ইউকাফফার, ফতোয়া শুনেন, ফতোয়া আগে শুনেন, আগে ফতোয়া শুনেন তারপর স্লোগান। ফতোয়া শুনেন, আগে ফতোয়া শুনেন তারপর স্লোগান। আমার ফতোয়া নয়, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার ইমামের ফতোয়া। আল্লামা কাদি ইয়াস আশ-শিফা বেতারিফি হুকুকিল মুস্তাফার মধ্যেও ফতোয়া নকল করে দিয়েছেন বিভিন্ন ভাবে। লক্ষাধিক আলেম ওলামার ফতোয়াটা শোনাই দিতে চাই। চার ইমামকে কোট করলাম, শুনে নেন। আন্না শাতিমার রাসূল, আমার রাসূলকে যারা গালি দেয়, নবীকে যারা কি করে, নবীর সামনে যারা গোস্তাখি করে, বেয়াদবি করে, নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে, মনে রাখবেন আন্না শাতিমার রাসূল ইউক্তালু মুরতাদ্দান, তাকে ধর্ম ত্যাগী হিসাবে মৃত্যুদণ্ড দিতে হবে। ওয়া ইউকাফফার, সেই ইমানের ফোল্ডারে তার জায়গা হবে না। ওয়ালা তুকবালু তাওবাতা, তার তাওবায় কোন ধরনের আল্লাহ কবুল করবেন না, জমিনে তার তওবা করার সুযোগ নাই। হাত তুলে দেখাও মুসলমান, হাত তুলে দেখাও মুসলমান। আমার নবী অতুলনীয়, আল্লাহু আকবার, মাখলুকের মধ্যে অতুলনীয়। খালেক যিনি, খালেকের সাথে তুলনা চলে না। মাখলুক, মাখলুকের মধ্যে সাইয়্যিদুল খালাইক ওয়াল বাশার, এজন্য সুবহান শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহু আকবার বলেছেন, সুবহানাল্লাযী। এরপরে আসরা শব্দ ব্যবহার করেছেন, বিআবদিহি, আব শব্দটিকে ব্যবহার করেছেন। আব শব্দ কি শব্দ? আব। এরপরে বলেছেন আব, আব শব্দ ব্যবহার করেছেন। মনে রাখবেন আমার নবীর দুটো মাকাম। কয়টা মাকাম? সবাই বলেন আরো জোরে। একটা হচ্ছে মাকামুল উবুদিয়্যাত, নবী উবুদিয়াতের মাকাম, আর একটা হচ্ছে মাকামুল মাহবুবিয়্যাত, মাহবুবিয়াতের মাকাম। আল্লাহু আকবার বলেন। আল্লামা শিহাবউদ্দিন মাহমুদ আলুসি রাহিমাহুল বারি তিনি বলেছেন আব শব্দটির অর্থ হলো রূহ মাল জাসাদ, যে দেহের সাথে রূহ থাকে তাকে বলা হয় আব। সুবহানাল্লাহ বলেন। কারণ এই শব্দটি ব্যবহার করার দ্বারা অনেকগুলো লাতায়েফ, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন। কেউ বলেছেন এটার দ্বারা উদ্দেশ্য হলো নবীর মেরাজটা যে জাগ্রত অবস্থায় ছিল, এটা স্বপ্নিক নয়, স্বপ্নযোগে নয়, যেটি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন। তারপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলেছেন যে এটা স্বপ্নিক ছিল, স্বপ্নযোগে ছিল। আসলে একজন তো তখন মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করেন নাই, আরেকজন রাসূলুল্লাহর সহধর্মিণী হওয়ার সৌভাগ্য অর্জন করেন নাই। এই জন্য তাদের কথাকে ওলামায়ে কেরাম বলেছেন যে না, তাদের কথাকে এখানে প্রায়োরিটি দেওয়ার কোনো সুযোগ নেই। মূলত আল্লাহ নবীর মেরাজটা ছিল সশরীরে জাগ্রত অবস্থায়। এটি বোঝা যায় আব শব্দটি দিয়ে, কারণ আবদের জন্য রুহ লাগবে, জাসাদ লাগবে। নবীর দেহ থেকে রুহুটা আলাদা হয়ে যায় নাই। নবী যখন মেরাজ করেছিলেন তখন রুহুটা সাথে ছিল, দেহ সাথে ছিল, দেহের সাথে রুহ ছিল। আল্লাহু আকবার বলেন। কেউ কেউ অন্যভাবে ব্যাখ্যা করেছেন যে আল্লাহর নবীর মেরাজের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি। ইমাম নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি শারহ আকায়েদ নাসাফির মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন। ইমাম আবুল বারাকাত নাসাফি সহ অন্যান্য উলামায়ে কেরাম এবং লোকমান নাসাফি প্রায়জনে বলে দিয়েছেন বিভিন্ন তাদের কিতাবের মধ্যে। ইমাম ফখরুদ্দিন রাজিও বলে দিয়েছেন, সুন্দর করে বলে দিয়েছেন। বিশেষ করে আকায়েদ নাসাফির মধ্যে যেটি আসে, ওয়ালামু আন্নাল মিরাজা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াকযাতি বিশাকসিহি। সুবহানাল্লাহ, নবীর মেরাজ সশরীরে জাগ্রত অবস্থায়। সুবহানাল্লাহ। নবী একেবারে কোন পর্যন্ত বসলেন? ইলাল মালাইল আলা সুম্মা ইলাল লিকা ওয়া কিলা বিল আরশ। আরশ নিয়ে অনেকে কথা বলেন যে নবীজি আরশ পর্যন্ত পৌঁছেছেন কিনা। প্রায় 14
মুফাসসিরের বক্তব্য আমি দেখেছি, তারা আরশ পর্যন্ত নবী পৌঁছেছেন এই বক্তব্যটি তারা কোট করেছেন। আল্লাহু আকবার বলেন। তবে সিগায়ে তামরিজ দিয়ে বলেছেন, তবে নবীর টার্গেট তো আল্লাহর দিদার। কথা বলেন, নবীর টার্গেট কি? আল্লাহ পাকের দিদার। মনে রাখবেন, যারা আব এগুলো বলতে বলতে আব্দের সাথে দাস শব্দ ব্যবহার করে, মনে রাখবেন এটাই খারেজিয়াতের আলামত। এটা কিসের আলামত? নবীর ব্যাপারে সর্বোচ্চ আদব দেখাতে পারে না। আব কেন ব্যবহার করা হলো? নবীজি মাকামুল উবুদিয়াত যেমন আছে, মাকামুল মাহবুবিয়াত। সবসময় যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তাদের টার্গেট হলো মাকামুল উবুদিয়াতকে অ্যাকসেপ্ট করবেন আর মাকামুল মাহবুবিয়াতকে ইজহার করবেন। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূল থিম। আল্লাহু আকবার বলেন। তবে এখানে কথা আছে, যারা বলেন মেরাজ অসম্ভব, 147টি বাধা, এটা বিজ্ঞানীদের বক্তব্য। বিজ্ঞানের বক্তব্য সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। এক সময় বিজ্ঞান বলতো পৃথিবী ঘুরে, কয় না পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে। এবার বলছে পৃথিবীও ঘুরে, সূর্য ঘুরে, আমরাও ঘুরি, সবাই মিলে জিলে ঘুরে। কথা বলেন, বিজ্ঞানের বক্তব্যের কোনো সকাল বিকাল পরিবর্তন হয়। পৃথিবীর বিজ্ঞান এটা মানবে না। এই যে 2025-এর পবিত্র তাফসীর কোরআন মাহফিল লাল দিঘির ময়দান, 2025 মানে কি? ঈসা আলাইহিস সালামের বয়স 2025 বছর। পৃথিবীর বিজ্ঞান বলবে, এমব্রিওলজিক্যাল সায়েন্স, ভ্রূণতত্ত্ববিদ, হিউম্যান অ্যানাটমি বলবে ঈসা রুহুল্লাহ হতে পারে না। কারণ বিজ্ঞান বলছে পৃথিবীতে সন্তান হওয়ার জন্য ক্রোমোজোম লাগবে। পুরুষের ক্রোমোজোম 23 জোড়া, নারীর ক্রোমোজোম 23 জোড়া, 46 জোড়া ক্রোমোজোম লাগবে। পুরুষের ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই, নারীর ক্রোমোজোম হচ্ছে ডাবল এক্স। পুরুষের এক্স, নারীর এক্স, এক্স এক্স মিলে সন্তান হবে মেয়ে। পুরুষের ওয়াই, নারীর এক্স, এক্স এবং ওয়াই মিলে সন্তান হবে ছেলে। তা মারিয়মের তো ডাবল এক্স আছে, কিন্তু ওর তো ওয়াই নাই। ওয়াই ছাড়া পৃথিবীর বিজ্ঞান বলে ঈসা রুহুল্লাহকে মানা যায় না। এই জন্য ঈসা রুহুল্লাহকে তারা আল্লাহর বেটা বলে, নাউজুবিল্লাহ, ইবনুল্লাহ বলে, কালিমাতুল্লাহ। যেখানে মাসিহ ইবনে মারিয়াম, মাসিহ ইবনে মারিয়াম হযরতে ঈসা রুহুল্লাহকে শুধুমাত্র ওয়াই ছাড়া বানাইছে, এই জন্য তাকে আল্লাহর বেটা বলেছে। উজাইরকে একটু 100 বছর, আউকাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, লম্বা ঘটনা। আল্লাহ তাআলা তাকে 100 বছর মৃত্যু দিলেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আম সুম্মা বাসাহু ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। 100 বছর মৃত্যুর পর তাকে জাগালেন। কত বছর ঘুমাইছিলে? বলে একদিন অথবা একদিনের কিছু বেশি। কয় বাল লাবিস্তা মিআতা আম, তুমি 100 বছর ঘুমাইছো। 100 বছর পর উজাইর আলাইহিস সালামকে যখন জিন্দা করলো, এরা মনে করছে তাহলে এটা আল্লাহর বেটা হবে। এটা একটা আশ্চর্য ঘটনা। এইজন্য আমার আল্লাহ ঈসা নবীর দিকে খেয়াল করে বলছেন, ঈসা নবীকে খালি একটু কালিমাতুল্লাহ, আল্লাহর রূহ ফুৎকার করেছেন এখানে। এইজন্য ঈসাকে আল্লাহর বেটা বলে। ওয়াই ছাড়া আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। আর উজাইরকে 100 বছর মৃত্যু দেওয়ার পরে জিন্দা করছেন। আর আমি যদি আমার দোস্তকে, আমার হাবিবকে যদি এইভাবে পৃথিবীর জমিন থেকে নিয়ে, উম্মে হানির ঘর থেকে নিয়ে নবীজির সিনাটা চাক করে আল্লাহর নবীকে যদি ইয়াসরিব, বেথলেহেম, বাইতুল মুকাদ্দাস, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কিওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমি যদি প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা পার দিয়ে আরশ আজিম পর্যন্ত নিয়ে রাতের মধ্যে ফেরত দিই, তাহলে আমার দোস্তকেও তারা ইবনুল্লাহ বলবে, আমার বেটা বলবে। আমার বেটা যেন বলতে না পারে, আমার তো কোনো সন্তান নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লা শিবহা ওয়ালা জিদ্দা ওয়ালা হাদ্দা ওয়ালা নিদ্দা। এইজন্য আল্লাহ আসরাবে রাসূলিহি বলেন নাই, আসরাবে হাবিবি বলেন নাই, আসরাবে নবী বলেন নাই, বলেন আসরাবে আবদিহি। আমার হাবিব এটা আগে আব, তারপর রসুল। আমার নবী সবসময় ইন্নী রাসূলুল্লাহ বলতেন না, নিজেকে এত মুতাওয়াজিআন ছিলেন। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। নবী বলেন ইন্নী আবুদুল্লাহ ওয়া রাসূলু। আগে আব, ইন্নী আবুদুল্লাহ, আগে আব বলতেন। কত বিনয়ী আমরা! তো নামের আগে টাইটেল না দিলে মন খারাপ করে ফেলি। নামের আগে টাইটেল না দিয়ে কি করি? মন খারাপ করে ফেলি। আমার নামটা কেন বড় করে দিল না? আমার টাইটেল কেন বড় করে দিল না? আমার জন্য কেন বড় চেয়ার দিল না? এগুলো নয়। আমার রাসূল এত বিনয়ী ছিলেন। ইন্নী আবুদুল্লাহ, আগে পরিচয় দিতেন আমি আল্লাহর বান্দা।
এরপর রসুলটা পরিচয় দেওয়া রাসূলহু, নাম জিজ্ঞেস করলে আগে টাইটেল বলে মুফতি। আগে কি বলে? ভাই কে বলছেন? বলে মুফতি অমুক। বলে ভাই আগে কেন মুফতি? আগে নাম বলেন। আমার রাসূল বলেছে ইন্নী আব্দুল্লাহ, আমি আগে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। লা তাতরুনি, বুখারী হাদিস, তোমরা বাড়াবাড়ি করো না কামা আতরাতিন নাসারা, খ্রিস্টানরা যেভাবে বাড়াবাড়ি করেছিল। খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর বেটা বলেছিল, তোমরা আমার ব্যাপারে বলবে ফাকুলু ইন্নী আবদুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহু আকবার, ইন্নী আব্দুল্লাহ, তোমরা বলো আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। সুবহানাল্লাহ বলেন। 147টা বাধা, ওরা বলে অসম্ভব। বলে অসম্ভব মানে কি? সম্ভব। সুবহানাল্লাহ বলেন। আরো এবার সম্ভব। এই বৈজ্ঞানিক ওরিয়েন্টালিস্ট যারা, তাদের পথ ধরে আমাদের দেশের কিছু খারেজি বক্তাও বের হয়েছে, যারা আমার নবীর মেরাজকে অস্বীকার করে, নবীর সিনা চাকের ঘটনাকে অস্বীকার করে, নবীর শানে গুস্তাখি করে, বেয়াদবি করে। শোনাও তোমাদের জন্য আমাদের রেড সিগন্যাল শোনাও। 4 ইমামের ফতোয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ওয়াত্তাফাকাল উলামাউ, সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন আন্না শাতিমার রাসূল, আল্লাহর নবীকে যারা গালি দিবে, নবীর শানে যারা গুস্তাখি করবে, নবীর শানে যারা বেয়াদবি করবে, ইউক্তালু মুরতাদ্দান, তাকে ধর্মত্যাগী হিসেবে মৃত্যুদণ্ড দিতে হবে। ওয়া ইউকাফফার, ফতোয়া শুনেন, ফতোয়া আগে শুনেন, আগে ফতোয়া শুনেন তারপর স্লোগান। ফতোয়া শুনেন, আগে ফতোয়া শুনেন তারপর স্লোগান। আমার ফতোয়া নয়, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 ইমামের ফতোয়া। আল্লামা কাদি ইয়াস আশ-শিফা বেতারিফি হুকুকিল মুস্তাফার মধ্যেও ফতোয়া নকল করে দিয়েছেন বিভিন্ন ভাবে। লক্ষাধিক আলেম ওলামার ফতোয়াটা শোনাই দিতে চাই। 4 ইমামকে কোট করলাম, শুনে নেন। আন্না শাতিমার রাসূল, আমার রাসূলকে যারা গালি দেয়, নবীকে যারা কি করে, নবীর সামনে যারা গুস্তাখি করে, বেয়াদবি করে, নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে, মনে রাখবেন আন্না শাতিমার রাসূল ইউক্তালু মুরতাদ্দান, তাকে ধর্ম ত্যাগী হিসাবে মৃত্যুদণ্ড দিতে হবে। ওয়া ইউকাফফার, সেই ইমানের ফোল্ডারে তার জায়গা হবে না। ওয়ালা তুকবালু তাওবাতা, তার তাওবায় কোন ধরনের আল্লাহ কবুল করবেন না, জমিনে তার তওবা করার সুযোগ নাই। হাত তুলে দেখাও মুসলমান, হাত তুলে দেখাও মুসলমান।